কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বিলাতির ভিটা জামতলা গ্রামের মৃত রতব আলী মণ্ডলের ছেলে মুদি দোকানি হতদরিদ্র আব্দুল করিম মণ্ডলের স্ত্রী হাসনা বেগমের 4 কন্যার সংসারে অভাব অনটন নিত্যসঙ্গী। তার প্রথম কন্যা উম্মে কুলছুম বুদ্ধি প্রতিবন্ধী হয়েও 2021 সালে ভগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করেন, কিন্তু অর্থ সংকটে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আব্দুল করিম মণ্ডলের স্ত্রী হাসনা বেগমের গত 29 জানুয়ারি 2018 সালে কুড়িগ্রাম সেবা ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে 3 যমজ কন্যা সন্তানের জন্ম হয়। যমজ 3 কন্যা ফাতেমা, উম্মে আয়েশা, উম্মে আয়মা বর্তমানে ভগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। আব্দুল করিম মণ্ডল ও তার স্ত্রী হাসনা বেগম বলেন, একসঙ্গে 3 যমজ কন্যা সন্তান জন্মের পর থেকে মায়ের দুধ পান করেনি। 4 বছর বায়োমিল ও বাইরের খাবার দিয়ে তাদের মানুষ করা বাবদ এ পর্যন্ত তাদের 12 লাখ টাকা ব্যয় হয়েছে। এখন তারা মানবতার দিন যাপন করছেন। একসঙ্গে 3 যমজ কন্যা সন্তানের লেখাপড়া আর এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে করিমের সংসার চলছে অভাব অনটনের মাঝে। সরকারি সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়রা। করিম, আব্দুল করিম, ভিতরবন্দ 3 নম্বর ওয়ার্ড। তার 3টা যমজ সন্তান আছে এবং একটা প্রতিবন্ধী সন্তান আছে এবং তার সংসার খুবই অভাব অনটনে দিন যাপন করছে। তার জামতলা বাজারে তার একটা ছোট্ট দোকান আছে, এই দোকান দিয়ে কোনো মতে সে খায়। ভগীরভিটা স্কুলে আব্দুল করিমের 3টা যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল। তারা অবমাননায় দিন যাপন করতেছে। সরকার যদি আর একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যদি সরকার একটু সহযোগিতা করতো তাহলে খুব সহজে জীবনযাপন করতে পারত। করিমের 3টা সন্তান যমজ, ভিটা সরকারি বিদ্যালয়। ওনাকে 3টা মেয়েকে লেখাপড়া করাইতেছে, তারা একটু অনটন দেখা যাচ্ছে। প্রতিবন্ধী, ওনার জামতলা বাজারে একটি দোকান, এতটুকু এই দোকান দিয়ে তারা একটু চলতেছে। যে সরকার যদি তার পাশে দাঁড়াইতো। ভগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, যমজ 3 মেয়ে ফাতেমা, উম্মে আয়েশা, উম্মে আয়মা তারা অনেক মেধাবী শিক্ষার্থী। তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা। ভগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 জন যমজ মেয়ে শ্রেণীতে পড়ে। তাদের নাম হলো উম্মে আয়েশা, উম্মে আয়মা, উম্মে ফাতেমা। তাদের পরিবার খুব আমার স্কুলের পক্ষ থেকে বা সাধ্যমতো লেখাপড়া চালিয়ে যাচ্ছি। সরকার বাহাদুর যদি তাদেরকে একটু সদয় হয় তাহলে তাদের পরিবারটা একটু স্বচ্ছতা পাবে এবং যমজ মেয়ে 3টে লেখাপড়া আরও চালিয়ে যেতে সক্ষম হবে। আব্দুল করিম, ওনার 4 মেয়ে, বড় মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী, আর 3টি বাচ্চা, ওরা যমজ বাচ্চা লেখাপড়া করেন। সরকারিভাবে যদি কোনো অনুদান দেওয়া হয়, ভবিষ্যতে বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হতে পারে। হতদরিদ্র আব্দুল করিম মণ্ডল ও তার স্ত্রী হাসনা বেগমের যমজ 3 কন্যা সন্তান এবং এক বুদ্ধি প্রতিবন্ধী কন্যার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। সবসময় সদাশয় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন যে কোনো মানুষের দুঃখ দুর্দশায় সেবা দিতে প্রস্তুত আছে। আপনি যে বিষয়টি বললেন, এটা আমি এইমাত্রই জানলাম। এটি অবশ্যই আমি দ্রুত খোঁজখবর নিয়ে সেখানে সরকারি সহায়তা পৌঁছে দেবো এবং তাদেরকে নিরাপদ জীবন করার জন্য যা যা করা দরকার জেলা প্রশাসন তাই করবে।